জি স্যার। ঠিক আছে। তো এই প্রবলেমটা বোঝাটা এই জন্য ইম্পর্টেন্ট, যদি এই প্রবলেমটা তুমি যদি বোঝো তাহলে একসাথে মেলা গেল জিনিস তুমি শিখে ফেলবো। ঠিক আছে, অনেকগুলো জিনিস শিখে ফেললাম। সেটা কিভাবে দেখো, এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, কিন্তু এটা যে সমবাহু ত্রিভুজ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমাদের দুটো জিনিস প্রমাণ করতে হবে, একটা হচ্ছে এবিসি সমবাহু, এটা প্রমাণ করতে হবে, আর একটা যেটা করতে হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এই ত্রিভুজটা কি বের করতে হবে, সমবাহু এটা প্রমাণ করতে হবে, আর কি করতে হবে, এই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, ক্ষেত্রফল সমবাহু প্রমাণ করার জন্য তো ত্রিভুজটা, ঠিক আছে, এবার এখান থেকে দেখা শুরু করো। ত্রিভুজের যে বৃত্ত, এই তিনটা বৃত্ত কি করছে, একটা একে অপরকে স্পর্শ করছে, তাই না? তুমি এখানে দেখবে ভিডিওটা এবার আছে কিনা, তারপর টপিকের দিকে ফোকাস দিবে। ভিডিও দিয়ে তোমাকে টেনশন করা গেছে না, কিন্তু এইদিকে ক্যামেরা ধরে আছে মানে এটা নিয়ে আসি, খেয়াল করা হয়নি আজকে, ছিলাম। এই বৃত্তগুলোর বৈশিষ্ট্য কি দেখো, সবগুলো তিনটে কি সমান সমান সাইজের বৃত্ত, কেন কি তাদের ব্যাসার্ধ তিনটে কি 6। তো একই ব্যাসার্ধের বৃত্ত সাইজ কি এক হয় না আলাদা হয়? একই স্যার। একই হবে, তাই না? তাই এগুলো সবগুলো সমান সমান বৃত্ত, বৃত্তগুলো একে অপরকে স্পর্শ করছে, আবার প্রত্যেকটা দুইটা বৃত্তে একটা করে বাহুকে কি করছে, স্পর্শ করছে। ঠিক আছে, এই পরিমাণ ডাটা এখানে দেওয়া আছে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এবিসি হচ্ছে সমবাহু, অর্থাৎ এই বাহু আর এই বাহু এই বাহু সমান, এটা প্রমাণ করতে হবে। তারপর কি করতে হবে, এই জিনিসটা ক্ষেত্রফল বের করতে হবে। তো এই জন্য আমরা কি করছি দেখো, আগে জিনিসটা বোঝার চেষ্টা করে কিভাবে জিনিস সাজাইছি দেখো। এই বৃত্তের এটা কি, এই বৃত্তের কি কেন্দ্র, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। এইটা। বৃত্তের কেন্দ্র দুইটা যদি মানে দুইটা বৃত্ত যদি একে অপরকে স্পর্শ করে, ঠিক আছে, বৃত্তের কেন্দ্র দিয়ে যদি যোগ করা হয় তাহলে সেটা স্পর্শ বিন্দু দিয়ে যায়। বুঝতে পারছো? হ্যাঁ, এটা প্রমাণিত। তো এটা যখন তাহলে দেখো এই যে এই রেখাটার দৈর্ঘ্য কতটুকু হবে, এটুকু কত 6, এটুকু কত 12। 6। তাহলে এর নাম যদি আমি এটা যেমন একটা নাম দাও, সাপোজ নাম দিই কি, বা এইটা সমান আমরা যদি এইটা পিকো, এটা 6 এটা 6, তাই না? আর যদি দেখো এই রেখাটার উপরে এইটা কি স্পর্শ বিন্দু না, এটা স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দুর সাথে কেন্দ্র যদি যোগ দেওয়া হয় তাহলে সেটা স্পর্শ বিন্দুর উপরে কি হয়, লম্ব। লম্ব হয়। তাহলে এই এটা কেন্দ্র, এটা হচ্ছে স্পর্শ বিন্দু, এই স্পর্শকের স্পর্শ বিন্দু যোগ করার ফলে এটা কি হয়ে গেছে, এটার উপরে লম্ব। লম্ব দ্বারা সেটা হচ্ছে লম্ব। আবার এটা কি, এটি হবে লম্ব, তাই না? এই বিসি রেখার উপরে এও লম্ব, এটাও লম্ব। কোন একটা গ্রাউন্ড ভূমির উপরে যতগুলো আমরা বিল্ডিং টানবো উপরে, বিল্ডিং গুলো সব কি হয়, সমান্তরাল হয় না? এরকম হয় না কোন বিল্ডিং আর বিল্ডিং কাজ হয়ে আছে, এরকম হয় নাকি? তার মানে একটা ল্যান্ডের উপরে যতগুলো তুমি সমকোণ রাখবা সকলে কি হবে, সমান্তরাল হবে, সমান্তরাল প্যারালাল। ঠিক আছে, আবার যদি এরকম নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে টানো, অ্যাঙ্গেল যদি একই রাখো তাহলে সেটা কি হবে, সব সমান্তরাল সমান্তরাল। ঠিক আছে, তাহলে এখানে কত অ্যাঙ্গেল উপর কি করতেছো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই রেখা দুটো একে অপরের কি হবে, দুটাই সমান্তরাল। ঠিক আছে, তাহলে এই যে চতুর্ভুজটা, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটার বৈশিষ্ট্যটা কেমন দেখো, যে এই দুইটা রেখা, এই যে এই রেখাটা এই রেখাটা দুটো কত করে 6, মানে কি 6। কেন 6? কারণ কি বৃত্তের ব্যাসার্ধ, তাই না? আবার অর্থাৎ এই রেখা দুটো সমান এবং কি এই একই রেখার উপর লম্ব হওয়ার কারণে এই রেখা দুটো আবার কি সমান্তরাল। তার মানে এই রেখা দুটো সমান এবং সমান্তরাল। তাহলে কোন চতুর্ভুজের দুইটা বাহু যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে অপর দুটো বাহু কি হবে, সমান এবং সমান্তরাল হবে। ঠিক আছে, সুতরাং এটা কি হয়ে গেছে, সামান্তরিক অথবা আয়ত। কেন আয়ত, কারণ এটা কি লম্ব, তাই না? তাহলে এটা কি হয়ে গেছে, আয়ত। আয়ত যদি হয় তাহলে এই রেখা আর কি সমান সমান না? এটা যদি 12 হয় তাহলে এটুকু কত হবে, এটুকু 12, এটুকু 12 হবে। ঠিক আছে, এটুকু জানা ইম্পর্টেন্ট। এবং এটুকু যদি 12 হয় তাহলে একইভাবে এটা কত 12, এটুকু কত 12, এটুকু 12, এটুকু 12। ঠিক আছে, এখন এটা এই 12 বের করলাম, ঠিক আছে। এখন সমবাহু কিভাবে আমি প্রমাণ করব, এ বি সি এর যে সমবাহু এটা আমি কিভাবে প্রমাণ করব, এটা প্রমাণ করেছি। এটা কিভাবে দেখো, আচ্ছা এই
যে এই চতুর্ভুজটা যে সামান্তরিক এটা তো প্রমাণ করা হয়েছে, ঠিক আছে না? তার মানে এই রেখা আর এই রেখা কি সমান্তরাল। সমান্তরাল। এবার এই পিকচারটা আসো, এই পিকচারটা যাই, ঠিক আছে? তাহলে এর চতুর্ভুজ যেহেতু আয়ত প্রমাণ করা হয়ে গেছে, এবার আমরা কিভাবে প্রমাণটা করে দেখো যে এটা সমবাহু ত্রিভুজ। এই রেখা আর এই রেখা কি সমান্তরাল। তাহলে এই রেখাটা যদি বাড়ায় দেই, এটাকে যদি বাড়ায় দেই, তাহলে এই পুরো রেখাটা এই পুরো রেখাটা কি হবে সমান্তরাল হবে। কারণ এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে এই পুরোটা কি সমান্তরাল। সমান্তরাল, তাই না? আর এটা তাদের কি ছেদক, এটা হ্যাঁ ছেদক। ছেদক না? ছেদক যদি দুটো সমান্তরাল রেখা যদি ছেদক থাকে তাহলে এই কোণ দুটো কি কোণ হয়? এই কোণ দুটো অনুরূপ। অনুরূপ কোণ, ঠিক আছে না? হলো জি স্যার। অনুরূপ কোণ। একইভাবে আবার দেখো তো এই রেখা দুটো সমান্তরাল না? জি স্যার। এইটা আর এটা কারণ কি এটা তো কি তৈরি করবে, এদিকে পরস্পরের সাথে কি তৈরি করবে? আয়তক্ষেত্র তৈরি করবে না? জি স্যার। করবে না? জি স্যার। সুতরাং এটা যখন আয়তক্ষেত্র প্রমাণ হয়ে যাবে তখন এই রেখা আর এই রেখা কি হবে? সমান্তরাল হবে। অর্থাৎ এই রেখা আর এই পুরো বড় রেখাটা অর্থাৎ সমান্তরাল, তাই না? জি স্যার। আর এই যে এই রেখাটা ছেদক, অর্থাৎ একটা সময় দেখো এটা এটা সমান্তরাল, এটা তো ছেদক, জি স্যার। তাহলে এই কোণের এখন কি অনুরূপ। অনুরূপ কোণ, তাই না? জি স্যার। আবার এই রেখা আর এই রেখা সমান্তরাল, উপরেরটা স্যার। এইটা ছেদক। দেখো এই দুটো সমান্তরাল, এটা ছেদক, আবার এই দুটো সমান্তরাল, এটা স্যার। এটা ছেদক। তাহলে এটা 60, এটা তো 60। দেখো এটা কত 12, এটা কত 12, এটা কত 12। সুতরাং এটা কি ভিতরে এটা কেমন ত্রিভুজ? সমবাহু। সমবাহু ত্রিভুজ। তাহলে কোণগুলো কি সব 60 ডিগ্রি করে। তাহলে এখন এই রেখা দুটো যখন সমান্তরাল আর এইটা তাদের ছেদক, তাহলে এই কোণ দুটো কি কোণ? অনুরূপ কোণ। তাহলে এটা 60 এটা 60 এটা 60, ঠিক আছে না? জি স্যার। আবার নিচের এই চতুর্ভুজের ক্ষেত্রে দেখো এই রেখা এই রেখা সমান্তরাল, এটা তাদের ছেদক। ছেদক। সুতরাং এইটা আর এটা কি কোণ? অনুরূপ কোণ। তো এই যেরকম অনুরূপ হচ্ছে কিন্তু কোন দুটো সমান্তরালের ক্ষেত্রে জানো? এই চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু জি স্যার। এই চতুর্ভুজের এই বাহু কি সমান্তরাল আর এটা তাদের ছেদক। সুতরাং এটা কি কোণ? অনুরূপ কোণ। কিন্তু এইটার হিসাবে কিন্তু এই দুটো সমান্তরাল দিয়ে কিন্তু এটা অনুরূপ হবে না। এই দুটো সমান্তরাল ওইটার হিসাবে হবে। এইটা হচ্ছে ছেদক। সেই হিসাবে এটা কি অনুরূপ কোণ। বুঝতে পারছো? এইগুলো খেয়াল রাখো, এটার সাথে এটা সম্পর্ক, এটাকে এটা সমান্তরাল করে, এটার সাথে সম্পর্ক, আবার এই দুটো সমান্তরাল করে এটার সাথে সম্পর্ক, এটার সাথে এটা সম্পর্ক। জি। এভাবে এটা কি তিনটে সমান। এটা যদি 60 ডিগ্রি হয় একইভাবে কি প্রমাণ করা যাবে? এটাও কি 60 ডিগ্রি। 60 ডিগ্রি প্রমাণ করা যাবে। সুতরাং এটাও কি হবে? অবশ্যই 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি হবে। অতএব সমবাহু ত্রিভুজ। সুতরাং এই যে এই ত্রিভুজটা যার কোণগুলো সবগুলো 60 ডিগ্রি 60 ডিগ্রি করে আমরা প্রমাণ করতে পারলাম। এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারলাম? যে ত্রিভুজটা কেমন সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ প্রমাণ করার জন্য আমাদের কি করা লাগলো? এই সমান্তরাল, ছেদক, অনুরূপ কোণ এইসব জিনিসগুলো দিয়ে কোণগুলো কি করা লাগছে? সমান প্রমাণ করা লাগছে। তারপরে আমরা বুঝতে পারছি এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, তাই না? এখন আমার একটা জিনিস বের করা হয়ে গেছে। তো এখন এই পিকচারটা আসে, আমি এই পিকচারটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে না? ক্ষেত্রফল অনেকভাবে বের করা যায়। এখানে ক্ষেত্রফল অনেকভাবে বের করা যায়। যেমন ধরো আমি এখানে একটা মনে করো এই বড় বাহুটা দৈর্ঘ্য আমি বের করে ফেলি, ঠিক আছে? বড় বাহুটা দৈর্ঘ্য বের যেহেতু কি প্রমাণ করা হয় এখানে কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ প্রমাণ করা হয়ে গিয়েছে। এখন এই বড় একটা ত্রিভুজের দৈর্ঘ্য যদি বের করে ফেলতে পারি তাহলে আমি কি বের করে ফেলতে পারলাম? সমবাহু ত্রিভুজের একটা বাহু বের করে ফেলতে পারলাম। আর সমবাহু ত্রিভুজের একটা বাহু বের করে ফেলতে পারলে তার এই ক্ষেত্রফল কত জানো? a স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে এই একটা বাহু দৈর্ঘ্য, এটা ঠিক আছে? তার মানে একটা বাহু দৈর্ঘ্য বের করে ফেলতে পারলে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে না? এখানে আমরা একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে এইটুকু দৈর্ঘ্য। কত পাইছি? 12 পাইছি। এইটুকু দৈর্ঘ্য কত? 6। এইটুকু দৈর্ঘ্য কত? 6। তার মানে এটা হচ্ছে 6, ঠিক আছে না? আচ্ছা, এখন এইটুকু দৈর্ঘ্য কি আমরা জানি? না স্যার। জানি না। আমরা এই পুরোটুকু দৈর্ঘ্য কতটুকু জানি? মানে কোন কতটুকু? এইটুকু 60 না? ওরা যদি 60 হয় তাহলে এইটুকু কতটুকু হবে? 30। যদি তখনই হবে তখন এইটা কি এই বাহুটা কি হবে? এটা কি করে? এই কোণটাকে এই বাহুটা কি করে? সমদ্বিখণ্ডিত করে, তবে এটা কি হওয়া সম্ভব? 30 হওয়া সম্ভব, তাই না? তাহলে তো সম্ভব
চারি সমান সর্বশেষ গ্রহণ করে দেখতে পারো কিভাবে দেখো তো। এই যে এই ত্রিভুজটা, এই দুটোতে কেমন ত্রিভুজ? এই ত্রিভুজটা সমকোণী, আর এইটা কি? এটা এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার এই যে এটা একটা কি? সমকোণী ত্রিভুজ। অতিভুজ তাহলে সাধারণ বাহু, অতিভুজ কি? সাধারণ বাহু। আর এটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6, তাই না? তো সমকোণী ত্রিভুজের একটা বাহু যদি সমান হয় আর অতিভুজ যদি সমান হয় তাহলে সর্বসম হয়। সুতরাং এই 6 এর ঠিক বিপরীত কোণ, এই 6 এর বিপরীত কোণ কি হবে? তাহলে সমান সমান হবে। সুতরাং এই পুরোটা যদি 60 হয়, এটা কতটুকু হলো? 30, তাই না? এবার দেখো এই যে ত্রিভুজটা, এই যে ছোট এই ত্রিভুজটা, ত্রিভুজটা আমরা এটা কি পাচ্ছি? বাহু পাচ্ছি কত? 6। আর এখানে কি আছে? কোণ। তাহলে আমরা এটা বের করতে গেলে এটাকে আমরা যদি x ধরি, সাপোজ এটাকে x tan থিটা, tan দ্বারা তাহলে লম্বভুজ, তাহলে tan 30 ডিগ্রি, তাহলে লম্বা মানে কত? লম্ব 6, ভূমি ভূত মানে ভূমি x না? আর tan 30 এর মান হচ্ছে কত? 1/3। গুড, 6/x। x এর সাথে 1 গুণ হয় x একবার থাকলো 6√3। হ্যাঁ, 6√3। তার মানে এটাকে মান কত হয়ে গেল? 6√3। একইভাবে এটাকেও আমরা কি করতে পারি? এটাকে কত বের করতে পারি? এটুকু 30, তারপর এটুকু কত? 6, বের করলে এটুকুর মান কত হবে? ওই 6√3। এটা 6√3 হবে, ঠিক আছে? তাহলে পুরোটা দৈর্ঘ্য কত হচ্ছে? 12 ইনটু 6 ইনটু 2 ইনটু 6√3। হ্যাঁ, ইনটু তো না, যোগ করতে হবে আর কি। 12 যোগ 6√3 কয়টা? দুইটা। এবার একটা 6√3, এবার একটা 6√3, তাই না? দুইটা 6√3, অর্থাৎ 12 প্লাস 6 দুগুণে 12√3। এটা কিসের দৈর্ঘ্য পেলাম? এই দৈর্ঘ্য পেলাম, ঠিক আছে না? এবার এটা এই ক্ষেত্রফল এই এখানে যদি আমি বসাই দেই, সুন্দরভাবে আমি কি পেয়ে যাব? ক্ষেত্রফলটা পেয়ে যাব। 3/4 12 প্লাস 12√3 স্কয়ার। ক্যালকুলেটরে বসাই দিলে সরাসরি আমার কি আনসারটা হয়ে যাবে। অ্যান্সারটা বের হয়ে যাবে। এটা হচ্ছে সিম্পল, একদম সিম্পল হতে বললাম এটা জিনিসটা। এরপর এটাকে আরো এখান থেকে অনেক পেঁচানো ভাবে জিনিসটা করা সম্ভব। যেমন ধরো আমি যদি ডিগ্রি করতে চাই, ঠিক আছে? কয় মিনিটে ভিডিও হয়েছে? কয় মিনিটে হয়েছে? স্যার 12 মিনিট। আচ্ছা, এটাকে বেশি লম্বা করবো না, এতটুকু করবো। তো এই ব্যাপারটা বুঝতে পারিস? হ্যাঁ, এখন যদি মনে করো যে আমি এইভাবে এই বড় একটা বের করে তো পুরোটা বের করলাম, একটা তো ক্ষেত্রফল বের হলো। এখন আপনি ছেড়ে টুকরো টুকরো করে বের করবো। টুকরো টুকরো করে বের করবো কিভাবে দেখো তো। এই যে এখানে এরকম জিনিস কয়টা আছে? এরকম আমরা দেখো, এরকম এরকম ত্রিভুজ কয়টা আছে? এখানে একটাই আছে, সেন্টার, তাই না? আর একটা বড়টা আছে। পুরোটা তো পুরোটা ক্ষেত্রফল বের করবো, কিন্তু আমি টুকরো টুকরো করে বের করে যোগ করে দেখবো যে একবারে বড় যেটা বের করলাম সেটা আর এটা সমান হয়েছে কিনা, ঠিক আছে? তাহলে এরকম আছে কয়টা? একটা। এর বাহু দৈর্ঘ্য কত করে? কত করে? 12 করে না? কত? 12 না? 12 করে না? তাহলে একটা সমকোণ এটা কত করে? 12 এর বাহু, তাই তো? তারপর এরকম হয় না আয়তক্ষেত্র। এরকম আয়তক্ষেত্র কয়টা আছে? এটা একটা, 2 3টা আছে। এটা একটা, 3টা আছে, তাই না? আমি এরকম লিখতে পারি, এরকম আয়তক্ষেত্র, আর একদিকে আছে 12 গুণ 6, 12, আর একদিকে আছে 6। এরকম আছে কয়টা? 3টা, ঠিক আছে না? আর আরেকটা যদি দেখো সমকোণী, এই সমকোণী এই পিসগুলো কয়টা আছে? 6টা। প্রত্যেকটা কোণে কয়টা আছে? দুটো দুটো করে আছে। 1 2 3 4 3 2 6টা। অর্থাৎ এরকম জিনিস আছে হচ্ছে, এরকম জিনিস আছে হচ্ছে যার এদিকে কত? 6√3, আর এদিকে কত? এদিকে কত? 6, ঠিক আছে না? এদিকে হচ্ছে 6 আর এদিকে হচ্ছে 6√3। এরকম আছে কয়টা? 6টা, তাই না? এবার এই যে 3টা, এবার দিকে কিছু আছে না স্যার, এবার আলাদা আলাদা করে ক্ষেত্রফল বের করব। হ্যাঁ, আলাদা জাস্ট ফর্মুলা বসাই দিয়ে ক্ষেত্রফল বের করলে সেগুলো যদি আমরা যোগ করি তাহলে যদি এইখান থেকে যে অ্যান্সারটা আসে ঠিক সেম অ্যান্সার যদি আসে তাহলে আমি কি বুঝতে পারবো? ভাগ করে করলে যেটা হচ্ছে এক অ্যান্সার করলে কি সেটা একই জিনিসটা হচ্ছে, ঠিক আছে?
জিনিসটা বোঝাটা আরো ইজি হবে। কিন্তু একটা সিম্পল জিনিসের ভিতরে জাস্ট একটা বৃত্তের মধ্যে একটা ত্রিভুজের মধ্যে তিনটা বৃত্ত দেওয়া আছে, এর মধ্যে থেকে কতগুলো আইটেম বের হচ্ছে। এবার আরেকটা জিনিস দেখো, আরেকটা সিস্টেমের ক্ষেত্রে বলবে করা, এই ক্ষেত্রে আরেকটা সিস্টেম যেটা বের করবো সেটা আমি এখন করবো, অল্প একটু সময় লাগবে, সেটা জাস্ট দেখো, বেশি সময় লাগবে না, যে ভিডিও শেষ করবো। সেটা হচ্ছে এর মধ্যে আমি এটা মুছে দিলাম, ভিডিও রেকর্ড হয়ে গেছে। এর মধ্যে অনেকগুলো ট্রাপিজিয়াম আছে। ট্রাপিজিয়াম কাকে বলে জানো? যে দুইটা রেখা সমান্তরাল আর দুইটা বাহু অসমান, আর দুইটা অসমান্তরাল, ঠিক আছে? অসমান্তরাল, অসমান না, অসমান্তরাল, তাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে দেখো তো এখানে এই যে এখানে আমি যদি ভেঙে ভেঙে বের করতে চাই, মানে আমাদের এরকম একটা আছে না, এরকম একটা আছে বললাম না? আর এই দেখো এই যে এই জিনিস কয়টা আছে? তিনটা। দেখো এরকম করে এটা তিনটা আছে, তাই না? অর্থাৎ এরকম জিনিস আছে হচ্ছে আমার একটা একটা, ট্রাপিজিয়াম আছে তিনটা, এরকম 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 ট্রাপিজিয়াম আছে কয়টা? তিনটা না? এই তিনটা ট্রাপিজিয়াম তাহলে আরো সহজ হয়ে যাবে যোগ করলে সেম জিনিসটা। ত্রিভুজের ক্ষেত্রে সবসময় আমরা কি জানি, এটা কি কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, এটা কি 12, তাই তো? তাহলে √3/4 12 স্কয়ার নাকি? এটা পাওয়া গেল এটা। এবার এইটার ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো তো এইটা বাহু কতটুকু, এটা এই বাহুটা কতটুকু বেরিয়েছে? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এই যে এই বাহুটা কতটুকু বেরিয়েছে? 12 এটা 12, আর এটুকু কত? পুরো 12 প্লাস 2 into 12 6, এই যে এটা এই পুরোটা দৈর্ঘ্য ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, একটা তো বের হইছে, আর ঠিক আছে, উচ্চতা আমরা টুকরো করে জিনিসটা নিয়ে আর অনেক ভাবে এটা করা যাবে, আর অনেক ভাবে ব্যাখ্যা করে ট্রাপিজিয়াম বানায় করা যাবে, ঠিক আছে? এটাতে অনেকগুলো ম্যাথ প্রবলেম নিয়ে এটা নিয়ে কাজ করা যাবে, আমি এটা নিয়ে কাজ করবো এবং তোমাদের করতে হবে, মানে দেখা যাচ্ছে তোমার কি যে এই ট্রাপিজিয়ামটা সাথে মানে এরকম টাইপের জিনিস করে দিলাম, এরকম ট্রাপিজিয়ামগুলো দিয়ে তুমি বাদ এগুলো করে বের করো, তো সেগুলো করা যাবে, সমস্যা নেই। যে অনেকভাবে দেখা যাবে যে যেভাবে করে না আমার অ্যান্সার কি সেম আসতেছে কিনা। এবার এটা ক্ষেত্রে আমরা দেখি তো, এটা ক্ষেত্রে আমরা কি জানি, আর এবং এর মাঝখানে দূরত্ব কত? 6 তাই না? গুড। ট্রাপিজিয়াম ক্ষেত্রে আমরা কি জানি, হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় গুণটা এটা একটা কত? 12, আর একটা সমান্তরাল বাহুদ্বয় এটা 12 প্লাস 12√3, 12 প্লাস 12√3, এটা সমান্তরাল বাহুদ্বয় যোগফল হয়ে গেছে। এবার কি এদের এই সমান্তরাল বাহুদের মাঝখানে দূরত্ব কতটুকু? 6 গুণ 6, ক্যালকুলেটর নিয়ে আসছো? হ্যাঁ গুড। দিয়ে এবার দেখো তো, তাহলে এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করলাম, এরকম ট্রাপিজিয়াম এখানে কয়টা আছে টোটাল? এই জায়গাটার মধ্যে তিনটা আছে, এই যে খালি এদিকে একটা, এদিকে একটা, তাহলে এই পুরো তিন বাহুটার সাথে তিনটা ট্রাপিজিয়াম আছে, তাই না? এই বাহুটার সাথে এই যে একটা ট্রাপিজিয়াম, এটার সাথে একটা ট্রাপিজিয়াম, সবগুলো তো একই হিসাব, তাহলে এটার সাথে 3 into লাগাই দিলে তো যা 3 ইনটু লাগাই দিলে আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে না? এবার আমরা এটা বের করে দেখি, এটা কি দেখা যাচ্ছে কিছু? আচ্ছা, উপরে মানটাকে বের করে ফেলি, √3/4 গুণ কত? 12 স্কয়ার, কত আসছে? 62.35, 62.35, আর এটা মানে কত আসতেছে? 3 গুণ হাফ 1/2 দেখা যাচ্ছে গুণ, তারপরে এই যে 12 প্লাস 12 ওই ব্যাপারটা একটু ব্র্যাকেটের মধ্যে নিতে হবে, একটা ব্র্যাকেট নিলাম, 12 প্লাস 12 প্লাস 12√3 ব্র্যাকেট ক্লোজ করলাম, গুণ 6, কত আসলো? 403.06, 403.06। এখন আমি যদি যোগ করি তাহলে আমি টোটাল ক্ষেত্রফলটা পাওয়ার কথা না? এটার সাথে আমি এটা যোগ করলাম, যোগ উপরে ওইটা যোগ করলাম, 62.35, কত আসছে? 465.4, তাই না? হ্যাঁ, তো টোটালটা হলো 465.4, এটা হচ্ছে আনসার। একইভাবে এখানকার আনসারটা বের করি,
এই দেখো 465.4, এটা 465.4, এটা 465.4 আসছে না? হ্যাঁ, তাহলে একটা অল্প ছোট্ট একটা জিনিস থেকে দেখো, এটা যদি ঠিকভাবে ভালোভাবে না বুঝি তাহলে এটার ভিতরে অনেক প্রবলেম থেকে যাবে। 20 মিনিট হয়েছে। হ্যাঁ 20 মিনিট হয়েছে ভিডিও কমপ্লিট। এই জন্য খুব অনেক ছোট জিনিসের ভিতরে অনেকগুলো বিগ ইস্যু লুকায়িত আছে, এবং এটার ভিতরে আর অনেক আলোচনা এর ভিতরে করা সম্ভব। তো ছোটোখাটো পরিসরে এতটুকু আলোচনা করে এগুলো এটা সম্পর্কে একটা আইডিয়া আমাদের হলো। এবং এটা নিয়ে অনলাইনে যেটা আমি দেখছিলাম সেখানে বেশ কিছু লিমিটেশন ছিল। আমার মনে হয় এটাতে তার থেকে আরও বেশি ক্লিয়ার করে এক্সপ্লেন করা হয়েছে। তারপরও আরও অনেক প্রশ্ন থাকতে পারে, সেটা নিয়ে আমরা পরবর্তী ইনশাআল্লাহ আরও আলোচনা কন্টিনিউ করবো। দ্যাটস ইট ফর নাও। আসসালামু আলাইকুম।